হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের জন্য আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি ইলিশ রেসিপি। সরষে ইলিশের একটা অসাধারণ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজকের এই ব্লগে তোমাদের দেখাবো। তোমরা ব্লগটা একদমই মানে মানে কোনো অংশ স্কিপ করো না, স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো এখন সকাল প্রায় 9টার মতো বাজে। আমি ব্রেকফাস্ট করার জন্য কিচেনে চলে এসেছি। ওদিকে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। চান ধানো হয়ে গেছে বন্ধুরা। চলো এবার নাস্তা বানাবো। সকালের নাস্তায় আজকে বানাচ্ছি পরোটা, আর ওদিকে তরকারি তো হচ্ছে। ভিডিও শুরুতেই ছোট্ট একটা অনুরোধ করে ফেলি বন্ধুরা, ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা কাজটি করে ফেলেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বানাচ্ছি আটার পরোটা বন্ধুরা। আর আটার পরোটাটাকে আমি বানানোর জন্য প্রথমে আটাটাকে আর কি লবণ, সামান্য একদম অল্প করে লবণ আর দিয়ে দিয়েছিলাম ঘি, একটু গরম ঘি দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিয়ে তারপরে আমি জল দিয়ে, এমনি রুম টেম্পারেচার যে জল, ওই জল দিয়ে আমি কিন্তু আটাটাকে মেখে নিয়েছি। ডোটাকে প্রায় আধা ঘন্টার মতো আমি ঢাকন দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি কিন্তু এটাকে একটা ছোট ছোট ডো করে নিয়ে আমি আমার মতো করে কিন্তু শেপ দিয়ে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। তোমরা যে যেরকম ভাবে বানাতে চাও বানিয়ে নিতে পারো। এত সুন্দর হয় এই আটার পরোটাগুলো, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। প্রথম আটার পরোটা কিন্তু আমারও অতটা ভালো লাগতো না। আমারও মনে হতো যেন আটার পরোটা কিরকম একটা লাগে, ময়দার পরোটাটা ভীষণ খাস্তা হয় এটা মনে হতো। কিন্তু এখন কিন্তু দেখছি আটার পরোটাও বেশ ভালো লাগে খেতে। আর যদি ঘি দিয়ে বানানো হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। তো চলো আজকে আমি যতটা পারছি হেলদি করার চেষ্টা করছি, জানি না কতটা হেলদি। পরোটাটা ভেজে নিচ্ছি। আগে পরোটাটাকে দুই পাশ একটু ভেজে নিতে হবে, নিয়ে তারপরে ঘি বা তেল অ্যাড করলে মুচমুচে হবে। শুরুতেই যদি তেল বা ঘি দিয়ে দাও তাহলে কিন্তু অতটা মুচমুচে হয় না। তো সেই জন্য আমি শুরুতে কিন্তু দিলাম না, একটু ভেজে নিয়ে তারপরে দেখো ঘি দিয়ে দিলাম। কি সুন্দরভাবে ফুলে গেছে পরোটাগুলো, দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। চলো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর এখানে সিমরার পাপা তো বাজার নিয়ে চলেও এসেছে। আজকে বাজার বলতে আজকে শুধু ইলিশ মাছই নিয়ে এসেছে। ওকে খেতে দিয়ে দেবো আগে, তো ওর প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমি আবার সাথে একটু শসাও কেটে দিলাম। পরোটার সঙ্গে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা খেতে বেশ ভালো লাগে। তো আমি অত কিছু আর দিচ্ছি না, শসাটাই আর কি কেটে দিলাম। তো দেখো এখানে শসা কেটে দিয়ে দিলাম ওকে। দিয়ে তারপর আমি একটু এখন যেটা করছি আর কি, প্যাকেটের দুধ বার করলাম, ফ্রিজ থেকে বার করে একটুখানি চা বসিয়ে দিলাম। দিয়ে এদিকে বেডটা এবার সিমরা পাপা খেয়েও ও একটু চলে গেছে, ও সেলুনে গেছে। তো আমি সেই ফাঁকেই ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়েও গেছে আজ সকাল থেকে, মেয়েকে তোমরা দেখতে পাচ্ছ না। মেয়ে কিন্তু ঘুম থেকে উঠতেই মেয়েকে মুখ টুখ ধুইয়ে ওকে আমি রেডি করে দিয়েছি, খাইয়ে দাইয়ে ওর বাবা ওকে চুল কাটাতে নিয়ে গেছে। ওর চুলগুলো সামনের চুলগুলো এত বড় বড় হয়েছে যে ওর চোখের মধ্যে পড়ে, তো সেই জন্য ওগুলোকে একটু জাস্ট কেটে ছোট করে দিতে বলেছি। আর এদিকে দেখো ইলিশ মাছ নিয়ে এসে সিমরার পাপা দিয়ে গেল। আর ইলিশ মাছটা আমি তাড়াতাড়ি করে আগে ধুয়ে নেব, কারণ এই বরফের যে কোনো মাছ বেশি লেট করা মানেই কিন্তু হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর যেহেতু
এখন বেলা 12টার মতো বেজেও গেছে জানো, সেই জন্য তাড়াতাড়ি করছি। আর পিসগুলো দেখো কি বড় বড়, আর পেটে ডিম ছিল মাছটার, তো সেই জন্য ডিমগুলো আর বার করছি না, ওরই ভেতরে রেখে দেবো। আর 2 পিস ভাজা করব, বাকিটা সর্ষে ইলিশ করব। আমি আজকে সর্ষে ইলিশটা কিন্তু একেবারে নতুন মানে ভাবে বানাবো, তো তোমরা রেসিপিটা স্কিপ করো না বন্ধুরা, দেখতে থাকো। করছি তোমরাও যদি এইভাবে বানাতে পারো, আমি যেভাবে বানাচ্ছি, তোমরা যদি কোনো অংশ না স্কিপ করে আমি যেভাবে বানাবো ঠিক সেইভাবেই যদি বানাও, আমি কিন্তু শিওর দুর্দান্ত স্বাদের হবে। কারণ রেসিপিটা ভীষণ একটা সুন্দর রেসিপি। তো চলো রেসিপিটা তো শুরু করার আগে দেখো, আমার আবার হাতের আঙুলটা না একটুখানি মাছ ধুতে গিয়ে মানে হয়ে গেছে, তো সেই জন্য আঙুলটাকে উঠিয়ে উঠিয়ে বালিশগুলো রোদ্দুরে দিচ্ছি। আর আজকে এত সুন্দর রোদ দিয়েছে, বালিশগুলো না রোদ্দুরে দিয়ে পারলাম না। আর কালকে সিমরার জুতো, আমার জুতোগুলো সব ধুয়ে দিয়েছিলাম। বাজার কিছুই হয়নি, সিমরার বাবা শুধু আজকে ইলিশ মাছ কিনে দিয়ে গেছে। অনেকটা লেট হয়ে গিয়েছিল বলে বাজারে সেরকম ভালো বাজার পাচ্ছিল না, সবজি বাজার কিছুই পাচ্ছিল না, নেয়নি। আর বাইরে ভীষণ গরম, তাড়াতাড়ি করে ইলিশ মাছ কিনে বাড়ি চলে এসেছে। ওই মাছের মাথা আর যেগুলো মানে একটু কাটা টাইপের মাছগুলো ছিল ওগুলোকে সরিয়ে দিলাম, ওগুলো ফ্রিজে করে দিলাম, ওগুলো পরে কিছু সবজি দিয়ে খেয়ে নেব। আর এই বড় বড় পিসগুলো কিন্তু আমি দুটো ভাজা করব, বাকিটা আমি কিন্তু মানে সর্ষে ইলিশ বানাবো। তো তার জন্য দেখো এখানে আমি ইলিশগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটাও কিন্তু পেট থেকে আমি ডিমগুলো বের করিনি, মানে ধোবার সময় বার করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি বেশ ভারী করে হলুদ দিচ্ছি, কারণ ইলিশ মাছ সাদা সাদা ভাজা একদমই দেখতে ভালো লাগে না। তো সেই জন্য আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। সবগুলো ভাজবো না, 2 পিস ভাজবো, আর বাকি 3 পিস কিন্তু আমি ম্যাগনেট করে একটু ফ্রিজে রেখে দেবো। পিসগুলোকে এপিট ওপিট করে ভালো করে মশলা মেখে নিতে হবে। আর ইলিশ মাছ এমন একটা স্বাদের মাছ, এই মাছকে মানে যে কোনো লবণ দিয়ে হলুদ দিয়ে যদি মেখেও ভেজে খাওয়া যায় তবু খাওয়া যাবে। মানে মাছ খাবে না, মেয়ের জন্য কয়েক পিস চিকেন ছিল, ওই চিকেনটাকে ছোট ছোট কিউব করে একটু মশলা বলতে হলুদ লবণ জিরে গুঁড়ো একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে আর ওকে ফ্রাই করে দেবো। চিকেন ফ্রাই আর ডাল দিয়েও খেয়ে নেবে, আর যদি না খেতে চাই তাহলে একটা ডিম পোচ করে দিলেও হবে। তো আর এদিকে দেখো আমি সর্ষে, এখানে আমি 2 রকমের সর্ষে নিয়ে, আমি এখানে কী বাটা মিক্স করলাম, সর্ষে গোটা সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়ে নিয়েছি। সাদা সর্ষেটা অবশ্যই বড় সর্ষেটা নেবে, ছোট সর্ষেটা কিন্তু তেতো হয়ে যায়। আর ওর সঙ্গে আমি কাঁচা লঙ্কা আর 2 টেবিল স্পুনের মতো আমি নিয়ে নিয়েছি মানে পোস্ত। আর সমস্ত কিছু একটা বাটির মধ্যে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট, তারপর আমি এটাকে বেটে নিয়েছি। এবার আমি রান্নায় চলে এসেছি বন্ধুরা। আর ইলিশ ইলিশ মানে সর্ষে ইলিশটা রান্না আজকে আমি মানে সর্ষের তেলেই করব। আর যেহেতু ইলিশটা মাছ, তো সর্ষের তেলে করলে বেশি টেস্ট হয়, সেই জন্য সাদা তেল ব্যবহার করছি না। কড়াই গরম করে তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা চেরা, দিয়ে আমি ওই যে সর্ষে বাটার যে জলটা আমি ধুয়ে রেখেছিলাম মানে চিবাগুলোকে আলাদা করে দিলাম, কারণ ওগুলো মুখে লাগলে খেতে জলটা খালি নিলাম। তো জলটা নিয়ে দিয়ে দিলাম দেখো তাতে হালকা করে হলুদ, আর দিয়ে দিলাম একটু অল্প স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অ্যাকচুয়ালি কি বলতো, ইলিশে বেশি মশলা কখনোই লাগে না, আর বেশি মশলা দিলে খেতে কিন্তু খুব বাজে লাগে। তো সেই জন্য কিছুই মশলা অ্যাড করলাম না। যদি মনে করতাম এখানে আমি লবণ এই হলুদ দেবো না, তা না দিলেও হতো। আর একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হয়ে গেলে একটু আমি সর্ষের তেল দিয়ে দেবো, দিলে কিন্তু তো রেডি আমার মানে সর্ষে ইলিশ কিন্তু রেডি। রবিবার দিন দুপুরে এরকম একটা লাঞ্চ কিন্তু
মন্দ লাগে না, বেশ ভালো লাগে। তো চলো আজকে আমাদের বাঙালি মানে সানডে স্পেশাল লাঞ্চ একদম রেডি। এখানে সিমরার পাপাকে দিয়ে দিলাম ইলিশ মাছ ভাজা আর সর্ষে ইলিশ। আর আমি আমার জন্য বেড়ে নিয়েছি শুধু সর্ষে ইলিশ, কারণ আমার তো ভীষণ একটা ফেভারিট সর্ষে ইলিশ। তো চলো আজকের মানে ভিডিওটা এখানে এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।